লার্নিং আর্নিং প্রজেক্টের সিলেট বেচের ডিজিটাল মার্কেটিং এর ইভিনিং বেচ আমরা না আজকে কত নাম্বার দিন 14 নাম্বার দিন 14th না 13 13 নাম্বার ক্লাস আজকে 14 নাম্বার আচ্ছা ঠিক আছে এক নজরে আমরা দেখে নিই আজকে আমরা কি শিখব প্রথমে একটু প্রফেশনালিটি নিয়ে আসি আর কি প্রথমে আমরা গতকালকের যে টপিক ছিল মানে লিড জেনারেশন এন্ড লিড নার্চারিং এই বিষয় নিয়ে আলোচনা করব ওভারভিউ দেব যারা অ্যাবসেন্ট ছিলেন অথবা আমরা যারা কালকে একটু গ্যাপ ছিল আমরা সেটা আরো ভালো করে বুঝে নেব তারপরে অ্যামাজনের সেখান থেকে নিশ সিলেকশন যারা করছেন সেগুলো সম্পর্কে কোনো প্রবলেম হলে আমরা এখান থেকে আলোচনা করব অ্যামাজনের যে অ্যাফিলিয়েট প্রোগ্রামের অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটি আমরা সেখানে আলোচনা করব দেখেন এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম এটা আমরা একটু দেখব অ্যাকাউন্ট কিভাবে করতে হয় তারপরে আমরা যা দেখব সেটি হচ্ছে ফেসবুক গ্রাফ কি দেখব ফেসবুক গ্রাফ সার্চ ফ্রি ডাউনলোড আপনার একটা কিওয়ার্ড যে কোনো এরকম একটা ইউজ করে এটাকে আপনারা ডাউনলোড করে নিন ঠিক আছে এই লিংকে ডাউনলোড আমি করেছি এজন্য এটা দেখছেন অ্যাক্টিভ দেখাচ্ছে ডাউনলোড করে এই যে এইখানে রেখেছি ওকে জিপ করা অবস্থায় আছে এখান থেকে ওপেন করা যাবে আবার এই কাজগুলো আমরা করব আচ্ছা 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 ওই যে আছে ফেসবুকের গ্রাফ সার্চার ওই যে নিচে আছে আচ্ছা এখন আপনারা মানে সেটা দেখেন গ্রাফ স্ক্র্যাপার আছে ওই যে গ্রাফ স্ক্র্যাপার ফ্রি আছে ফেসবুক আইডি গ্রাফ স্ক্র্যাপার অনেক আছে এগুলো আমরা একটু পরে দেখব এখন আমরা কনসেন্ট্রেশন এখানে না দিই আপনারা কিওয়ার্ড পারলে আনবেন মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটি আমরা আলোচনা করতে হবে আবার সবার মাথায় এটি খুব ভালো করে প্রবেশ করাতে হবে লিড জেনারেশন এন্ড লিড নার্চারিং কি এটা আমরা করি কিন্তু প্রপার ওয়েতে না করে আমরা মিসগাইডেড হয়ে যাই এবং ইভেন আমরা হতাশ হয়ে পড়ি এখান থেকে বেরিয়ে আসার রাস্তা আছে আপনি যেটা সিরিয়াসলি নিতে পারেন প্রথমে হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে ডিজিটাল মার্কেটিং ছাড়া প্রপার নলেজ ছাড়া কিসের ডিজিটাল মার্কেটিং এর চিন্তা করেন সেলস ফানেলের প্রপার নলেজ ছাড়া সেলস ফানেল কি তাহলে আপনি অনেক দূরে আছেন এই কথাটা আমি এখানে বলেছি একটা আর কি সাবহেডিং দিয়েছি আপনার মনোযোগ আকর্ষণের জন্য ইউ আর ফার বিহাইন্ড সো হ্যাভ এ ডিপ লুক অন দিস আর্টিকেল দিস ভিডিও ক্যান স্পেশালি হেল্প দোজ হু লাভ টু লার্ন ইন বাংলা বাংলা এখানে আছে তারা এটা হেল্প করতে পারে দেখেন ফার্স্ট থিংস ইউ শুড নো হোয়াট ইজ সেলস ফানেল আপনাকে কি জানতে হবে সেলস ফানেলটা কি খুবই গুরুত্ব সহকারে আপনাকে এটা জানতে হবে হোয়াট ইজ সেলস ফানেল বলেন তো ফানেল অর্থ কি কালকে আলোচনা করছি চুঙ্গা ফানেল অর্থ কি চুঙ্গা বুঝেন একটা নিয়ন্ত্রণ একটা মাধ্যমের মধ্যে চলে আসা সেটাই আপনার সেলস ফানেল এটা কি এটার একটা তো ডেফিনেশন আছে যারা এই এরকম ব্যবসা করে ডিজিটাল মার্কেটিং প্রপার ওয়েতে করে বা অফলাইন মার্কেটিং করে তারাই সেলস ফানেলের অনেক সংজ্ঞা দিয়েছে ডেফিনেশন দিয়েছে সেখান থেকে আমার কালেকশনে এটা আসছে ইট ইজ দ্য ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ এ সেলস প্রসিডস কিসের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন সেলস প্রসিডস মানে আপনার প্রোডাক্টের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন না সার্ভিসের না আপনার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন না না আপনার সার্ভিসের না আপনার বাড়ি না ঘরের কোন জায়গা আপনার যে সেল প্রসিডসটা আছে সেটা বুঝতে পারছেন সবাই মোটামুটি এটা একটু দেখতেছেন তো সামনে নাই অনেকে এখানে দেখতেছেন না সেলস প্রসিড যা আছে সেলস এর অগ্রগতি কর্মকাণ্ড যা আছে আপনার সেটির রিপ্রেজেন্টেশন কিভাবে সেল হচ্ছে কিভাবে মানুষ আসতেছে কিভাবে এখানে আবার চলে যাচ্ছে কাস্টমার গুলো চলে গেল কাস্টমার আবার আপনার সামনে চলে আসলো কেন চলে যাচ্ছে সেই ব্যাপারটা আপনার একটা ফানেল আছে আপনার একটা চুঙ্গা আছে একটা জায়গা আছে সেটি হচ্ছে সেলস ফানেল এটা মনে হয় ক্লিয়ার না এখানে কালকে আলোচনা রিপিট হচ্ছে অসুবিধা নেই ইন এ লিনিয়ার ফ্যাশন ফ্রম কাস্টমার অ্যাওয়ারনেস টু কাস্টমার অ্যাকশন কাস্টমারের সতর্কতাটা কি হবে কাস্টমারের কাজে কাস্টমারকে আপনি অ্যাওয়ার করবেন সেটা কাজে রূপান্তরিত হবে দ্যাট ইজ সেলস ফানেল কিভাবে হবে তার প্রসেস আছে সেক্ষেত্রে আমরা অর্গানিক ওয়েটা ইউজ করব অর্গানিক ওয়ে বুঝতে পারছেন তো ভার্চুয়াল ওয়ে যেটা
সেটা হচ্ছে বাই ব্লগিং। কিসের মাধ্যমে? আমাদের টুলস, এগুলো আমাদের অস্ত্র। ফ্রম আদার সোশ্যাল মিডিয়া, নট অনলি ফেসবুক, নট অনলি ব্লগস্পট, নট অনলি আপনার ওই ওয়ার্ডপ্রেস, নট অনলি ইউটিউব, সব সোশ্যাল মিডিয়া থেকে সব দিকেই আপনাকে নজর দিতে হবে। টপ রেটেডে ভালো খেয়াল রাখতে হবে, কারণ ওগুলোর জন্য আলাদা আলাদা প্লাগইন সফটওয়্যার আছে কালেক্ট করার। কিছুদিন আগে আপওয়ার্ক একটা কাজ দিয়েছিল আমাদের একজনকে, যে সেই একটা সফটওয়্যার তৈরি করে দিয়েছে তাদের ডেভেলপার দিয়ে, যেটাতে লিঙ্কডিনে বা লিঙ্কডিন বলেন, লিঙ্কডিনে যারা মেম্বার আছে তাদের কালেক্ট করা যায় এই গ্রাফ সার্চের মতো। এটা আপনি পাবেন না, আপনি হয়তো আপওয়ার্কে কাজ করলে অনেক বাইরে ক্লায়েন্ট দিবে আপনাকে, আপনি এমনি ফেসবুকে ফ্রিতে পাবেন না, গুগলে। বুঝতে পারছেন? যারা বিজনেসম্যান তারা এমন কিছু টুলস ইউজ করে আপনাদের জন্য ফ্রি দেয় নাই, এজন্য এটা পাওয়া যাচ্ছে, এটা অনেক ভালো। এটা যে পাওয়া গেল, গুগলে কেউ দিল, অনেকে দেয় নাই। এমন টুলস তারা ইউজ করে, তারা অ্যাকচুয়াল বিজনেসম্যান, তারা জানে হাউ টু ইউটিলাইজ এ বিজনেস প্রপারলি। আপনি সেটা এখন জানবেন, প্রপারলি করবেন। দেখেন, ফ্রম কম্পিটিটরস পেজ, পেজ বলতে ফেসবুক পেজ হতে পারে, গুগল প্লাস বা ওয়েব পেজও হতে পারে। প্রতিযোগী যেখানে আছে, সে আপনার সে 100 গুণ বাহিরের প্রতিযোগী হোক, বড় হোক অথবা 2 গুণ হোক, আপনাকে সেটা দেখতে হবে। এবং ফ্রম রিলেটেড ফেসবুক গ্রুপ, এটাই গুরুত্ব প্রদান করা হলো। এইরকম ফেসবুক গ্রুপ থেকে আপনি দেখবেন সাম্প্রতিক ট্রেন্ড হচ্ছে গ্রুপে, পেজে তো আর আছে, কিন্তু পেজের সুবিধা হচ্ছে পেজে সবাই লাইক দেয়, কথা কম বলুক এই রিলেটেড মেম্বারগুলো, ঠিক আছে, এগুলোকে পাওয়া যায়। when it comes to marketing anything, এই ব্যাপারটার আউটকাম কেউ বলবেন, তাহলে বাকিরা বুঝতে পারবে এখান থেকে এটার আউটকাম হয়, তাহলে আমরা অন্য জায়গায় যেতে পারবো। ভিডিও লম্বা বা ক্লাসটা লম্বা করে লাভ নেই। আমিনুল, এই জায়গাটার আউটকাম সবাইকে বলেন আপনার ভাষায়, ইংরেজি না বলে বাংলায় বলবেন। হ্যাঁ হ্যাঁ, তখন আপনি প্রথমে কি হবেন? না, প্রথমে কি হবেন আপনি? হতাশা আসবে সবার জন্য। কি হবে? হতাশা, ডিসঅ্যাপয়েন্টিং মোমেন্ট ফর এ লট অফ আস। হ্যাঁ, হতাশা। আমি এত ভালো করে বুঝালাম, এত বারবার বললাম, সে আমার কাটা পড়লো আবার কিনলো আর কি জায়গাতে, আমার দ্বারা মনে আর হবে না। সেক্ষেত্রে আপনি কিভাবে ঘুরে দাঁড়াবেন বলেন? ওনার কথা খেয়াল করেন। বলেন। ইয়েস, হ্যাঁ জান, অবশ্যই নিজের ইমেজটাকে কি করবেন? হ্যাঁ, আপনি নিজের ইমেজ বলতে কি, আপনার সম্পর্কে, টোটালি আপনার সম্পর্কে সচেতন করতে হবে। আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব, আপনার অ্যাক্টিভিটি। আপনি সেলস বা প্রোডাক্ট নিয়ে পরে বলবেন তাদেরকে, কিভাবে করবেন সেটা আপনি ফেসবুকে করতে পারেন, আপনার ব্লগে করতে পারেন, লেখালেখি করে তাদের সেখানে তাদের কাছে গিয়ে করতে পারেন, তাদের ব্লগে। হ্যাঁ বলেন। উনি কিন্তু টোটাল ব্যাপারটা বুঝছে, খুব ভালো করে বলতেছে। হ্যাঁ, রিলেশনশিপ বিল্ড আপ হওয়ার পর হ্যাঁ 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 হ্যাঁ, আপনারটা শেয়ার করলে ডেফিনেটলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ জানানো, কমেন্ট রিপ্লাই দেওয়া, ঠিক আছে। হ্যাঁ, এগুলো করবেন, তখন কি হবে? আমাদের এই এর ভাষায়, আমাদের এই মার্কেটিং এর ভাষায় তখন কি তৈরি হবে? আপনার প্রতি গুড এফিনিটি কি তৈরি হবে? স্ট্রং এফিনিটি তৈরি হবে, রাইট। আপনার প্রতি একটা স্ট্রং এফিনিটি তৈরি হবে, গুড এফিনিটি তৈরি হবে। গুড এফিনিটি না স্ট্রং এফিনিটি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না এখানে একটু মিস করে গেছেন। আপনি তাকে এডুকেট করবেন, দ্যাট মিন্স আপনার প্রোডাক্ট না, সে যে সার্ভিসটা নিতেছে ওটা সম্পর্কে তাকে ভালো মন্দ শিখাবেন। বুঝতে পারছেন? আপনারটা সম্পর্কে তখনই জানেন না, কিন্তু আপনার সম্পর্কে সচেতন।
সে মনে করেন এক সার্ভিস নিচ্ছে, সেখানে গিয়ে আপনার প্রতি গুড এফিনিটি হয়ে গেছে, এখন আপনি তাকে ভালো মন্দ পরামর্শ দিতে পারেন যে আপনি এটা এইভাবে করতেছেন, এটা এইভাবে করেন, ঠিক আছে, এটা ঠিক আছে, এইভাবে বলে তার সাথে ডেভেলপ করেন। তখন কি হবে, এটা করার পর কি হবে, যেহেতু আপনার প্রতি গুড এফিনিটি হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা জিনিস মিস আছে, এই কথাটা তখন আপনার ব্লগসটা কিসে রূপান্তরিত হয়ে যাবে, সেলস ফানেলে। কারণ আপনার ব্লগে আপনি তাকে শেখাতে পারছেন, তার ব্লগে আসছেন, সে আপনার ব্লগে আসতেছে, আপনার সেল চুঙ্গা হয়ে গেছে। এখনো কিন্তু বিক্রি করতে যাবেন না, বলবেন না, পরে অনেক পরে বলেন, চুঙ্গা আগে তৈরি করবেন, বড় বড় করবেন। হ্যাঁ, এখানে এখানে হ্যাঁ, যখন আপনার অডিয়েন্সকে শিক্ষা দেওয়ার পর কি হলো, সে খুবই ইন্টারেস্টেড হয়ে গেল আপনার প্রতি, তখন আপনি কি করবেন, তখন আপনি তাদের সেলস ফানেলে নিয়ে যাবেন কিসের মাধ্যমে, অপটিন বক্স বা ক্যাপচার পেজ যে প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের, সেগুলো দিয়ে সহজে আপনি নিতে পারেন, অথবা সিটিএ দিয়ে নিতে পারেন। কল টু অ্যাকশন চিনেন তো, পেজে থাকে না, ওই যে আমরা একটা পেজে গিয়েছিলাম, এখানে কই যে গেছিলাম একটা পেজে, আচ্ছা আপনি বলেন সাবস্ক্রাইব নাও বা ইউজ অ্যাপস, অনেক কিছু থাকে, এটা হচ্ছে সিটিএ, সেটার মাধ্যমে আপনি আপনার জায়গায় তারা নিয়ে গেলেন, এর চেয়ে সুবিধা আর কি হতে পারে। সে কিন্তু যাবে তখন যখন আপনার ইমপ্রেসড হয়ে গেছে, আপনি তাকে শিক্ষা দিতে পারতেছেন, কমেন্টে রিপ্লাই হচ্ছে, বুঝাতে পারতেছেন, তখন যাবে, এর আগে না। সার্ভিসটা পাচ্ছে সে, কিন্তু সে আপনার কাছে কিনতেছেন, আপনি জানেন, হ্যাঁ, আপনি তাকে পারসুয়েট করতেছেন। বলেন, সাবস্ক্রাইবার হয়ে যাবে, অফার দিতে পারেন, রাইট। ও এত ভালো করে আয়ত্ত করছে, এদিকে না দিকে বলতে। হ্যাঁ বলেন, তারপরে প্রোডাক্ট কিনতে পারে, রাইট। আপনার ওই যে ওইটা পরে চলে গেছেন, পারসুয়েশন প্লাস ডিজায়ার ইকুয়াল টু অ্যাকশন। আপনি দেখবেন সে আরেক জায়গায় গিয়ে $100 $200 প্রোডাক্ট কিনছে, আপনার এখানে $1 প্রোডাক্ট কিনছে, $4 কিনছে বা $2, তার কারণ কি, দেখলো, হ্যাঁ, দেখতেছে আপনার সার্ভিস কেমন, আপনি তাকে কেমন ফোন করেন, কেমন জানান, আপনি পাইছেন কিনা, এগুলো কেমন করেন, যে যেরকম পছন্দ করে আপনাকে বুঝতে হবে। ইন্টেন্ট, দ্যাট ইজ কল্ড ভিজিটর ইন্টেন্ট, সেটা নিয়ে আমরা আলাদা একটা নির্ধারিত আলোচনা, আউটকাম নিয়ে আসবে এইভাবে, এই যে ডিসকাশনের পর একটা আউটকাম। আমার অনেক ভালো লাগতেছে আজকে, সত্যি। আপনাদের ভালো লাগতেছে না? আপনাদের একজন মানে এই ব্যাপারটা আয়ত্ত করছে ভালোভাবে, এটা আপনাদের সফলতা না? বলেন। সেটাই, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আর আপনার কাজ শেষ? হ্যাঁ, অ্যাডভোকেসি, রিটার্ন কাস্টমার, এটা কিভাবে করবেন? এই জন্য আপনি কি নিয়ম ফলো করবেন? এই যে নার্সারি পৃষ্ঠপোষকতা করবেন, নার্সারি কিভাবে করবেন? হ্যাঁ, পৃষ্ঠপোষকতা কিভাবে করবেন? দাওয়াইবা খাওয়াবেন। কি করবেন বলেন, সোহেল ভাই বলেন। খবর নেবেন, হ্যাঁ। আর সেটা না, আপনি এখানে মিস করতেছেন। আপনারা দেখবেন আপনার কাস্টমার সেলস ফানেলে কিরকম করতেছে, রিভিউ কি দিচ্ছে, রিভিউর পরে রিপ্লাই কি আসতেছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রপার নার্সারি। এটা তো আপনি আগে করছেন, সেটা আপনার সার্ভিস, ফোন করে খবর নিচ্ছেন, আপনি সাহস করে বলছেন, এটা অনেক ভালো। মানে এই জায়গায় আপনার একটু মানে লাস্টের ফিনিশিং এ, কনক্লুশনে আপনি সেলস ফানেলে কেমন যাচ্ছে
তারপরে আপনি অলওয়েজ লুক আফটার করবেন, চেক করবেন তারা কেমন রেসপন্স করতেছে, সেই অনুযায়ী আপনার প্রোডাক্টটা কি করবেন, প্রয়োজনীয় চেঞ্জ আনবেন। তার সবচেয়ে বড় উদাহরণ আপনি দেখেন গুগল প্লে স্টোর, এটা অ্যাপসে দেখবেন অনেক রিভিউ, তারাও রিভিউ দিচ্ছে, কমেন্ট করতেছে, পরে দেখা গেল না আপডেট ভার্সন নিয়ে আসলো। কেন আনলো? সে তার সেলস বানেলে লক্ষ্য করতেছে, আমরা অ্যাপ নিচ্ছি মানে এটা বিক্রি হচ্ছে, তার লক্ষ্য করতেছে, রিভিউ গুলো পড়তেছে, তারপরে সে এটাকে প্রয়োজনীয় চেঞ্জ। আপনি আপনার আর্টিকেলে চেঞ্জ আনবেন, আপনি আপনার কিসে আনবেন। আমি এই সেলস বানেলে আপনাদের দেখাইছি একটা পোস্টে বলছিলাম না, কমেন্ট ঠিক মতো করলে আমি চেঞ্জ আনবো, চেঞ্জ আনতেছি কিন্তু ওই যে ব্যাকলিংকের যেটাতে। কেন? এটাই হচ্ছে সেলস ফানেল ঠিক মতো তৈরি করে দাও, ঠিক মতো তৈরি করা। বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? এত ভালোভাবে পারছেন, এত ভালো লাগছে, বলার অপেক্ষা রাখে না। আমরা পরের অংশে যাওয়ার আগে একটু দেখে নিই, এটা একটু